ফুলকপি দিয়ে আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এক এক করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। ফুলকপি আপনারা ভালোভাবে দেখে শুনে কাটবেন। ফুলকপির ভিতরে ভালো করে দেখতে হয়। ছোটো ছোটো এক ধরনের পোকা থাকে, সবসময় অবশ্য থাকে না, মাঝে মধ্যে থাকে। এগুলি ভালো করে ভিতরে দেখে অনেকক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন। হ্যাঁ, ফাইন করে একটু একটু করে এইভাবে কেটে নেবেন। মাছগুলো কাটা হয়ে গেছে, টমেটো কেটেছি, ফুলকপি কেটেছি, এগুলো আলু ফুলকপি এখন সব পরিষ্কার করে ফুলকপিতে পরিমাণ মতো লবণ, মরিচ এগুলো দিয়ে ফুলকপিতে মাছগুলো পরিমাণ মতো ফ্রাই করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো তেলে দিন, আগে থেকে ফুলকপিগুলো আমি এখন তেলের মধ্যে নাড়তে নাড়তে সেটা সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে সিদ্ধ করে দিই। পরিমাণ মতো লবণ, আদা বাটা, এক চামচ রসুন বাটা। এক চামচ জিরা ধনে সব একসাথে দেওয়া, গোলমরিচ দেওয়া। এখানে 3 চা চামচ দিয়ে দিচ্ছি। উপরে সামান্য একটু পানি দিয়ে আমি উপরটা আরেকটু কষিয়ে নিব। কষানো ভালোভাবে হয়ে গেছে। এখন ডেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত ডেকে রাখবো। আমার ফুলকপিটা রান্না হয়ে গেছে। আপনারা ফুলকপি, কাতল মাছ, বিভিন্ন ধরনের বড় বড় বিভিন্ন মাছ দিয়ে রান্না করলে, এইভাবে রান্না করলে অনেক ভালো লাগবে। আপনারা বাসায় এইভাবে রান্না করে দেখবেন। ভালো লাগবে, আপনারা এইভাবে রান্না করবেন। আমি ফুলকপি এইভাবে রান্না করে আমার কাছে ভালো লাগে।